দেখা যাচ্ছে, ওই যে উপরে উঠে গেছে দুইটা। এই যে দেখেন ওইগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে গিয়ে যে আমার 5টা নর। ওই যে কবুতরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমার পুরাতন কবুতর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জোনাল ব্লগস অ্যান্ড পেট লাভার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তা আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন, সবার ঈদ খুব সুন্দরভাবে কাটছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দয়ায়, আল্লাহর রহমতে। তো আজকে আমি আজকে বিকেলে একটু সময় পাইছি। আজকে মূলত এই যে এখানে যে আমার বাচ্চাগুলো আছে আর দুই একটা নর আছে, এগুলো একটু উড়াবো। আর এখানে কিছু আছে, ওইগুলো একটু উড়াবো। তো সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এই যে এখানে আমার 1 দশক কমপ্লিট করা নর আছে কয়েকটা, একটা বের হয়ে গেছে অলরেডি। তো ওইগুলো আজকে উড়াবো মূলত। ওই যে নটটা দেখা যাচ্ছে, ওই যে উপরে উঠে গেছে দুইটা। যাই হোক এইগুলো উড়াবো, দেখবো আজকে কিরকম ফ্লাই করে। এই যে নরগুলো উড়ে গেল কয়েকটা। এই যে এই যে উপরে নটটা একবারে অনেক উপরে হাইট দিয়ে নিছে। আর এই যে এখানে এক চাকলা। তো এখানে বাচ্চাগুলো ছাড়বো। আর এখানে একটা নতুন বাচ্চা আছে, এটা একটু আগে সরাই নেই। এই বাচ্চাটা নতুন আনছি, এটা আগে সরাই নিব। এই যে বাচ্চাটা অনেক সুন্দর একটি বাচ্চা, এটা এই যে মাদিগুলোর সাথে দিয়ে দিব, কারণ মাদিগুলো ছাড়বো না। যাই হোক এখন বাচ্চাগুলো দাও দিব, আল্লাহ ভরসা, দেখা যাক কিরকম ফ্লাই করে। বেরো বেরো। এই যে একটা বাচ্চা বের হয়ে গেল, এই যে দুইটা তিনটা। এখানে কিছু নরও আছে, বাচ্চার কিছু পুরাতন নর আছে। ওই যে কবুতরগুলো আগের গুলো উপরে উঠে গেছে, আলহামদুলিল্লাহ ভালো ফ্লাই নিছে। এই যে আর বাচ্চা, সবুজ কালার বাচ্চা। এই যে এখানে আসলে বাচ্চাগুলো বের হতে চায় না সহজে, চেষ্টা করি। এই যে বের হলো একটা, যা যা যা। ওই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো মোটামুটি ভালো হাইট নিছে। এখন আসলে নিয়মিত উড়ানো হচ্ছে না বাচ্চাগুলো। এইখানে আরো 3-4-5টা বাচ্চা আছে, যার একটা বাচ্চা। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ, আর আগের গুলো ওইখানে। এখানে আরো কয়েকটা বাচ্চা আছে, বেশ কয়েকটা, 4টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো একটু দৌড়ে দেই, বের করে দিই। এই বাচ্চাটা অনেক ডিস্টার্ব করে, এই যে এই বাচ্চাটা। আরো এইখানে আরো কয়েকটা বাচ্চা আছে, এখানে আর 2টা বাচ্চা আছে। যাই হোক সবগুলো বাচ্চা বাচ্চা তো আসলে একসাথে চাকলা ধরে উঠবে না, কারণ এগুলো চাকলা এখনো বুঝে না, চাকলা ধরে নেই এখনো। এই যে আগের 5টা কবুতর, এগুলো চাকলা ধরে উঠতেছে। আর এখানে মাশাআল্লাহ বাচ্চাগুলো মোটামুটি ভালো হাইট নিয়ে নিছে অলরেডি, আল্লাহ ভরসা। তো বাচ্চা আর আসবে, বেশ কিছু বাচ্চা আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন কি একটা অবস্থা, এক এক জায়গায়, একটার সাথে আরেকটা নাই, আলাদা আলাদা। এর মাঝে আমি ফাঁকে দিয়ে কিছু আপডেট দেখা দেয়। এই যে আমার ইয়েটা ছিল আনারস, এই যে একটা আনারস, এটা ছোট আনারসটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে অনেকটাই। আর এই যেটা মাশাআল্লাহ এটা বড়টা অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে পেঁপে গাছটা, 3টা পেঁপে, ছোট 5টা টোটাল, এটা সবচেয়ে বড়। পেঁপে হয়েছিল অনেক, কিন্তু থাকে নাই গরমের কারণে, গাছই আসলে মারা যাওয়ার অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন রিকভারি করছে অনেকটাই।
এই যে একটা অবস্থা দেখেন বাচ্চাগুলোর, এক একটা এক এক সাথে এক একভাবে উঠতেছে। আসলে এখন বর্তমানের অবস্থাটা হলো যা নিজে ইচ্ছে যতটুকু উড়ে ততটুকুই, এর বাহিরে দাও দেওয়া হবে মনে একটু আগে উড়ুক নিজে নিজেই, কারণ গরমটাও প্রচণ্ড। আর কবুতর হঠাৎ হঠাৎ উড়ানো হয়, কন্টিনিউ উড়ানো হচ্ছে না আপাতত, কারণ রমজান মাস গেল, ঘুমায়েছিলাম, ঘুমায় একটা অভ্যাস হয়ে গেছে ঘুমের, এখন সকালে ঘুম ভাঙতে খুব কষ্ট হয়। আল্লাহ ভরসা, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই যে দেখেন ওইগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে গিয়ে যে আবার 5টা নর, আবার বাচ্চার সাথে কিছু নর ছিল, ওইগুলো মানে ওইগুলো হচ্ছে গিয়ে দর্শক কমপ্লিট করা নরগুলো। এই যে এগুলো দর্শক কমপ্লিট করা নরগুলো, এখানে বাচ্চা একটাও নাই। বাচ্চাগুলো এক একটা আসলে ওদের মতো করে উঠতেছে এক একটা এক একভাবে, এদিক সেদিক থেকে বাচ্চার ধর্মই আসলে এরকম, বাচ্চা উঠবে এইভাবেই, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক ব্যাপার। তা আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো মোটামুটি ভালোই ফ্লাই নিছে, শুকুর আলহামদুলিল্লাহ। আর এখানে মাদিগুলো আছে, এইগুলো আসলে উড়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু লাভ নাই বাবা, তাদের কাছে ছাড়বো না, কারণ তাদের কাছে ছাড়ার কোনো প্ল্যান নাই। নর্মাদি আমি একসাথে ছাড়ি না সাধারণত। এইখানে আরেকটা কবুতর আছে, এটা শরীরের ওজনের কারণে উঠতেই পারে না, এই জন্য এটা আটকে রাখছিলাম। এটা রেসারের, এটা রেসার, এই যে বসে গেছে, এটা দেখেন এই রেসারটা শরীরের ওজনের কারণে উঠতেই পারে না, তো এটাকে আটকে রাখছিলাম। এই যে বাচ্চাগুলো এখন আসলে যেই প্রচণ্ড গরম, এরপর হচ্ছে গিয়ে কন্টিনিউ ফ্লাই করাই না, কবুতর 5-7 মিনিটই উড়াবো, বেশি না। ওই যে কবুতরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমার পুরাতন কবুতর, আর বাচ্চাগুলো সব এই যে এগুলো যা সব বাচ্চাগুলো, বাচ্চা উপরেও দিয়ে একটা আছে, উপরে সম্ভবত শুধু একটা বাচ্চা আছে, একটা, হ্যাঁ উপরে আছে একটা বাচ্চা, আর নিচে বাকিগুলো। তো মাশাল্লাহ একবারে খারাপ পড়তেছে না নতুন বাচ্চা হিসাবে। আর বাসা মোটামুটি চিনে গেছে সবগুলোই, আরো বেশ কিছুদিন ফ্লাই করানো হয়েছে অল্প অল্প ছোট ছোট করে। তো দোয়া করবেন সবাই আমার বাচ্চাগুলোর জন্য, আরো বাচ্চা আছে নিচে কিছু, এটা আরেকটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, 8 মিনিট প্লাস হয়ে গেছে, এই ভিডিওটি আর বেশি বড় করব না, এই উড়ানোর মাঝেই থাকবে এই ভিডিওটি আলহামদুলিল্লাহ। আচ্ছা কবুতরগুলোকে বাচ্চাগুলোকে দাও দিব না বেশি, দাও না দেওয়ার কারণ হলো গিয়ে বাচ্চাগুলো নিচে থাক ওদের মতো করে, ওদের মতো করে ওর বাসায় নামুক। যদি বেশি এখন প্রেশার দিই, আচ্ছা পানিটা একটু ছেড়ে নেই এদিকে, যদি বেশি প্রেশার দেয় তাতে হবে কি কবুতরগুলো অন্য কোথাও নামার একটা প্রবণতা হতে পারে, কারণ গাছে নেমে যেতে পারে বা অন্য কারো মানুষের ছাদে নেমে যেতে পারে, তখন হিতে বিপরীত হয়ে যাবে, এটা আমার জন্য খারাপ হবে। তখন কবুতরগুলো সব নামুক, বাসায় নামুক আলহামদুলিল্লাহ। যে এখন তার সিজন না, এখন তো জাস্ট, এখন তো বিকেলবেলা, রৌদ্র প্রচণ্ড, গরম, আসলে এই টাইমে উড়ানো আমি উড়াই না সাধারণত, কিন্তু আজকে একটু সময় পেয়েছি তাই উড়াচ্ছি। আমি সাধারণত সকালবেলায় কবুতর উড়াই। এই যে প্রথম বাচ্চাটা নামলো বাসায়, মাশাআল্লাহ। এই যে প্রথম বাচ্চাটা, আসলে এটা এই যে
আর বাচ্চা নামবে এখন আস্তে আস্তে। তো বন্ধুরা আজকে ভিডিওটি আসলে যে নামতেছে কবুতর সব, আজকে ভিডিওটি আর বেশি বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আপনাদের কবুতরের জন্য দোয়া করি, ইনশাল্লাহ সব ভালো থাক। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।